আসসালামু আলাইকুম প্রিয়জন, ভিন্ন কথায় আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এমএইচ তানভীর। আজকে আমি প্রথম আলোর বন্ডামি আপনাদের সামনে তুলে ধরবো। গত 23 সেপ্টেম্বর প্রথম আলো একটি নিউজ করেছে। নিউজের হেডলাইন ছিল এমন: এবার শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল, পদ ছিল ছাত্রলীগেও। এই নিউজটা আসলে ডাহা মিথ্যা। সেটা মিথ্যা কেন আমি আপনাদের সামনে সেটা প্রমাণ করছি। এই বিষয়ে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পদধারী ছাত্রলীগ নেতাই বিষয়টি পোস্ট করে ক্লিয়ার করেছেন। পোস্টটি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। পোস্টটি ছিল এমন: ছাত্রলীগ নেতা এস এম ফরহাদ হোসেন নিজেই ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লেখেন, আমাকে অনেকেই ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, মেনশন দিচ্ছেন। যেহেতু আমার নামের সাথে আমার ছোট ভাই এস এম ফরহাদের নাম মিল আছে, তাই অনেকেই কনফিউশনে আছেন। সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছি। আমার নাম এস এম ফরহাদ হোসাইন, সেশন 16-17, বিভাগ ফার্সি ভাষা ও সাহিত্য, বাড়ি সাতক্ষীরা। আর আমার হলের ছোট ভাইয়ের নাম এস এম ফরহাদ, সেশন 17-18, বিভাগ সমাজ কল্যাণ, বাড়ি চট্টগ্রাম। তো তিনি এই পোস্টের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন এস এম ফরহাদ হোসেন আর এস এম ফরহাদের সাথে কোনো মিল নেই। তাহলে প্রথম আলোর মতো একটা পত্রিকা কিভাবে যাচাই বাছাই না করে এই ধরনের নিউজ করতে পারে? এটা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে শিবিরকে সমালোচিত করার জন্য এই নিউজটি করা হয়েছে। তবে এটাও সত্য, ছাত্রলীগ, বাম সংগঠন, ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনে শিবিরের কর্মীরা ইনফরমাল হিসেবে কাজ করেছে। এটি আমি শিবিরের কর্মীদের থেকে শুনেছি। কতটুকু সত্য সেটা নিশ্চিত করতে পারছি না। এবার আমি আপনাদের সামনে আরেকটা চ্যানেলের বন্ডামি তুলে ধরবো। গত 24 তারিখ চ্যানেল আই তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করেছে। নিউজের হেডলাইনটি ছিল এমন: বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে শিবির ডেকে নিয়ে এসে মারার হুমকি। মানে ভাই, কি হেডলাইন দিয়েছে! হেডলাইনের অর্থটা কি মনে হয় সে নিজেও বলতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমার বন্ধু ইব্রাহিম নিরও একটি কথা প্রসঙ্গক্রমে বলেছে যে গাঁজার দাম সম্ভবত কমে গেছে, ভোক্তা অধিকার পরিষদে অভিযোগ করা প্রয়োজন। বিষয় হচ্ছে, গাঁজার দাম এতটাই কমে গেছে এবং এতটাই সহজলভ্য হয়ে গেছে যে এরা মাত্রার চেয়ে অধিক গাঁজা খেয়ে নিউজ করে। মানে একটা পরিমিত গাঁজা খাইলেও এই ধরনের নিউজ করার কথা না ভাই। পরবর্তীতে তারা এই নিউজটার হেডলাইনটা চেঞ্জ করে চাপে পড়ে। এখন যেহেতু শিবির ট্রেন্ডে আছে, আপনারা ভাবতেছেন সেই জন্য হয়তো হেডলাইনে শিবিরের নামটা নিয়ে আসছে। না, তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে শিবিরকে বিতর্কিত করার জন্য এই নিউজটা করেছে। কিন্তু খোদ তাদের বিস্তারিত নিউজে শিবিরের কর্মী, সমর্থক, সাথী, সদস্য কেউ জড়িত আছে কিনা সেটা ক্লিয়ার করা হয় না। এবং কি যারা জড়িত আছে তারা শিবির কিনা তারা ন্যূনতম অভিযোগ পর্যন্ত করে নাই, জাস্ট হেডলাইনে না শিবির নামটা যোগ করে দিছে। এছাড়াও এটা নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন নিউজ মিডিয়া নিউজ করেছে, কিন্তু কেউ শিবিরের নামটা ন্যূনতম উল্লেখ করে না। এই ধরনের নিউজগুলো একসময় পত্রিকায় অহরহ ছাপা হইতো। তখন আসলে এগুলার রিপিট জবাব দেওয়ার, এগুলার রিপ্লে করার বা এগুলার বিপক্ষে যুক্তি খণ্ডন করার সুযোগ ছিল না। কিন্তু 2024-এ এসে সেই ধরনের মিথ্যাচার করার সুযোগ আসলে নেই। কারণ এটা এখন প্রমাণ করার সুযোগ আছে যে আপনি মিথ্যা বলছেন না সত্য বলছেন। তো হচ্ছে, আগে যেমন আপনারা ব্লেম দিয়েছেন, রক কাটা ব্লেম দিয়েছেন, সন্ত্রাস ব্লেম দিয়েছেন, এই ব্লেম দিয়েছেন, সেই ব্লেম দিয়েছেন, সেদিন শেষ। এখন আপনারা সত্য নিউজ করুন, জনগণের পক্ষে কথা বলুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালাম।